অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে নির্বাচন কমিশনের অন্দরের চরম বিশৃঙ্খলা এবং অব্যবস্থা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কেটে গিয়েছে প্রায় 22 দিন, কিন্তু অতিরিক্ত তালিকা প্রকাশ করতে গিয়ে হিমশিম অবস্থা হল নির্বাচন কমিশনের। একাধিক প্রশ্নের মুখে দাঁড়িয়ে প্রথম দফার তালিকা প্রকাশ করতে মধ্যরাত হয়ে গেল কমিশনের, কিন্তু কত নামের নিষ্পত্তির তালিকা বার করা হয়েছে সেই বিষয়ে কমিশনের তরফে কিছুই জানানো হয়নি। এমনকি কত নাম বাদ পড়েছে সেই সংখ্যাও এখনো পর্যন্ত জানানো হয়নি বলেই সূত্রের খবর। ফলে কতজনের নাম উঠল বা বাদ গেল তা নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে, যা নিয়ে রীতিমতো কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেকেই। তবে বুথ ভিত্তিক অতিরিক্ত ভোটার তালিকা ডাউনলোড করে ভোটাররা নাম জানতে পারবেন বলে জানানো হচ্ছে কমিশনের তরফে, যদিও সেখানেও সমস্যা রয়েছে বলে দাবি। প্রযুক্তিগত কারণে সব বুথের তালিকা ডাউনলোড হচ্ছে না বলে অভিযোগ সামনে আসছে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে অন্ধকারে রেখেই এই তালিকা জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে বলে অভিযোগ সামনে আসছে। অতিরিক্ত তালিকা নিয়ে এত লুকোছাপা কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন সিইও দপ্তরের একাধিক আধিকারিক। তাই তালিকা প্রকাশের আগের মুহূর্ত পর্যন্ত কোনো তথ্যই হাতে ছিল না রাজ্যের আধিকারিকদের। সোমবার সন্ধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, এখনো পর্যন্ত 29 লক্ষ নিষ্পত্তি হয়েছে, কিন্তু অর্ধেকের কাছে নামে ই সাইন নেই, তাই কত বাদ পড়েছে এখনো জানা নেই। ফলে সময় যত গড়াচ্ছিল তালিকা নিয়ে ততই উদ্বেগ এবং আতঙ্ক বাড়ছিল ভোটারদের মধ্যে। এরপর যে তালিকা মধ্যরাতে প্রকাশিত হলো তাতেও মিটল না সেই উদ্বেগ আতঙ্ক, কারণ কমিশনের অতিরিক্ত তালিকায় কত নিষ্পত্তি হয়েছে এবং সেখানে কতজন ভোটার যোগ হয়েছে বিস্তারিতভাবে কমিশন কিছুই জানায়নি। যদিও মঙ্গলবার দুপুরের মধ্যে পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলেই দাবি করা হয়েছিল কমিশনের তরফে। শুধু তাই নয়, সন্ধ্যার মধ্যে সমস্ত জেলা শাসকের দপ্তর সহ বিডিও এসডিও অফিসে এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে বলেও খবর। শুধু তাই নয়, বুথের দায়িত্বে থাকা বিএলওদের কাছেও এই তালিকা পৌঁছে দেওয়া হবে বলে দাবি কমিশনের। পরবর্তী তালিকা আগামী শুক্রবার প্রকাশিত হবে। তবে এদিন যাদের নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত করতে সোমবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। হাই নিউজ নেটওয়ার্ক।